কারণ উল্টা হিসাব শুরু হয়েছে। র্যাবের যে জুলুম ছিল, এক স্যাংশনের পরে র্যাব বেশ খানিকটা সিধা হয়ে গেছে। ওরা ওখান থেকে বলেছে মানুষের কথা বলার অধিকার দাও, সমাবেশ করার অধিকার দাও, জমায়েত করার অধিকার দাও, তারপরে কোন রকম নিষেধাজ্ঞা জারি করতে পারবে না, নির্যাতন করতে পারবে না। অতএব এখন মানুষ সবার কথাই বলছে। এখন ফেসবুকে সবার কথা বলা হচ্ছে। আমি আবার বলি, সবার কথা। হয়তো সবাইকে এখনই মামলা করে আসামি বানিয়ে দেওয়া যাবে না, কিন্তু তারপরে এস আলমের মতো মানুষ ধরা খেতে পারে কেউ বুঝেছিল আগে? $1 বিলিয়ন নিয়ে চলে গেছে দেশ থেকে। কিভাবে নিল? ওর তো কোনো পারমিশন নাই, বাংলাদেশ ব্যাংক কোনো পারমিশন দেয়নি। এবং মনে করে দেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদের মধ্যে বক্তৃতা করেছিলেন, কারা কারা অর্থ পাচার করে তাদের লিস্ট আমার কাছে আছে। আমি সহ তখন অনেকেই বলেছিলেন সেই লিস্টটা দেখা, সেই লিস্ট পুলিশের কাছে দেন, তাদেরকে গ্রেপ্তার করা হোক, ব্যবস্থা আনা হোক তাদের বিরুদ্ধে। উনি কোনো ব্যবস্থা নেননি। এখন যখন এস আলম ধরা খেল, তখন এস আলম পাল্টা গিয়ে আদালতের কাছে গেল, আর মহান আদালত রায় ঘোষণা করে দিল এর বিরুদ্ধে এই দুর্নীতির কোনো তদন্ত করা যাবে না। ভাবতে পারেন, $1 বিলিয়ন দেশ থেকে চুরি করে নিয়ে গেছে। আরো যে কত চুরি করেছে জানি না, হয়তো সেই টাকা কিভাবে গেল, কারা নিয়ে গেল, তাদের তদন্ত করবার ব্যাপারে আদালত নিষেধাজ্ঞা দিয়েছে। দেশে কোনো আইন আছে? সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগের যারা বিচারপতি, তারা ওইখানে আইন কমিশনের সবার নামে বক্তৃতা করে, মনে হয় আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য বক্তৃতা করছে। শুনেছেন না বক্তৃতা আপনারা? আইনবিদ যারা, বিশেষ করে বিচারক যারা, আমাদের ছোটবেলায় এমনকি যখন একটু বড় হয়েছি, বুদ্ধি বিবেচনা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন দেখেছি কোনো বিচারক তার আত্মীয় স্বজনের বউ ভাতে যেত না, ছেলেমেয়ের জন্মদিনে যেত না, কোনো সামাজিক অনুষ্ঠানে যেত না। আর আজ বিচারকরা সব জায়গায় দাওয়াত খেয়ে বেড়ায়, দাঁত কেলিয়ে কেলিয়ে বক্তৃতা করে বেড়ায়। বক্তৃতা করবার কথা না তাদের। কি রকম করে সিনহাকে বিদেশ বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে সেটা সবাই জানে। আর এরা কি রকম করে একজন বিচারপতি, প্রধান বিচারপতি হয়েছেন তাও আমরা সবাই জানি। এই কারণে বলি, যে দেশে ৫৫ সংশোধনীর মতো একটা বেআইনি আইন পাশ করা হয়, তাও সংসদের মধ্যে, সেই দেশে আপনি কোর্টের কাছে বিচার পাবেন না, সংসদের কাছে বিচার পাবেন না, কোনো জজ ব্যারিস্টারের কাছে বিচার পাবেন না, কারো কাছে বিচার পাবেন না। বিচার যদি চাইতে হয় তাহলে জনতার আদালতে যেতে হবে, এর কোনো বিকল্প নাই। আর এই জন্যেই আমরা বলছি, যত দল আছে, যত সংগঠন আছে, যত আপনাদের মতপাত আছে, যত রকম পার্থক্য আছে, সব নিজের নিজের কাছে রাখে, একটা দফাতে আসেন রাজপথে।